পর আমরা টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে আরেকটি উপায় দেখব, ইউজিং গ্রিগনার্ড বিকারক। আগেরটা দেখেছিলাম কি কিটোন, তার সঙ্গে গ্রিগনার্ড বিকারক। এবার আমরা দেখব উইথ দ্য হেল্প অফ এস্টার। এস্টারের সাহায্যে কী করে আমরা টারশিয়ারি অ্যালকোহল তৈরি করব, ইনক্লুডিং গ্রিগনার্ড বিকারক। কি হয় ব্যাপারটা দেখ। গ্রিগনার্ড বিকারক নিলাম, স্ট্রাকচার দেখতে এরকম, ঠিক আছে। আর মেকানিজম আমি দেখাচ্ছি না, অত কমপ্লিকেটেড করব না। এটার সঙ্গে আমি একটা গ্রিগনার্ড বিকারক নিলাম। তাহলে এস্টারের সাহায্যে আমরা টারশিয়ারি অ্যালকোহলই তৈরি করব, এটা কিন্তু আগে থেকেই আমাদের মনে রাখতে হবে। কেমন হবে? OH দিলাম, তিনখানা টারশিয়ারি কার্বন। এই কার্বনকে টারশিয়ারি কার্বন কখন বলবো? যখন তার তিনটে হাতে তিনখানা অ্যালকিল গ্রুপ থাকবে, ঠিক আছে। R1 একটা অ্যালকিল গ্রুপ এইখান থেকে আসবে, এস্টার থেকে, আর বাকি দুটো অ্যালকিল গ্রুপ কিন্তু এইখান থেকে আসবে। এটাই গ্রিগনার্ড বিকারক, এটাই দুবার রিপিট হয়ে যাবে। যদি মনে থাকে, আমরা যখন ইথাইল ফরমেট এবং গ্রিগনার্ড বিকারক যোগ করেছিলাম, তো প্রথমেই আমরা জেনে নিয়েছিলাম যে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে, এবং সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে যে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে সেম থাকবে, এবং অ্যালকিল গ্রুপটা আসবে কোথা থেকে? গ্রিগনার্ড বিকারক থেকে। তো এখানেও ঠিক তাই, দুখানা অ্যালকিল গ্রুপ। ইথাইল ফরমেটটাও কিন্তু এস্টার, তাই না? এই তো ওয়ান টাইপ অফ এস্টার বলতে পারি আমরা। এস্টারের মধ্যেই পড়ে ইথাইল ফরমেট, এটা সেম। তো ওখানে কী হয়েছিল, এটার সাথে যখন এটা দিয়েছিলাম এটার সাথে, তখন সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হয়েছিল এবং অ্যালকিল গ্রুপটা দুবার রিপিট হয়েছিল, ঠিক আছে। এখানেও ঠিক তাই, টারশিয়ারি অ্যালকোহল হবে। টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে টারশিয়ারি অ্যালকোহল কখন হয়? যখন তিনখানা কি থাকবে? অ্যালকিল গ্রুপ থাকবে। তিনখানা অ্যালকিল গ্রুপের মধ্যে একটা তো আসবে এস্টার থেকে, এই যে এইটা থেকে আসবে, আর বাকি দুটো যে অ্যালকিল গ্রুপ সেটা হবে সেম, এবং এটা আসবে কোথা থেকে? গ্রিগনার্ড বিকারক থেকে, মানে রিপিট হবে। তাহলে উদাহরণ নিই একটা। গ্রিগনার্ড বিকারক নিলাম, এটাকে তো আমরা এভাবেও লিখতে পারি। ধাপগুলো পরে দেখব, আগে দেখব প্রোডাক্ট কী হয়। তীর চিহ্ন দেওয়া মানে যে প্রোডাক্টটা দেখতে চাইছি। অবশ্যই যেহেতু চিনতে পারছি এটা একটা কি এস্টার। স্ট্রাকচার দেখি, এটাই তো স্ট্রাকচার। তাহলে অবশ্যই এস্টার থাকলে, এস্টারের সঙ্গে গ্রিগনার্ড বিকারক থাকলে টারশিয়ারি অ্যালকোহল। তো টারশিয়ারি অ্যালকোহলটা রেডি করছি। এটা টারশিয়ারি কার্বন কখনো বলবো? যখন কার্বনের তিনটে হাতেই তিনটে অ্যালকিল গ্রুপ থাকবে। তো একটা তো আসবে এখান থেকে, অলরেডি বলেছিলাম একটা আসবে কোথা থেকে? এস্টার থেকে। এস্টার থেকে একটা আসবে, এইটা আসবে। এটা কিন্তু নয়, এই ও এর সঙ্গে যেটা আছে এটা কিন্তু নয়, এইটা আসবে। এলো, বাকি দুটো আসবে এখান থেকে। এটাকে আমি, কারো যদি অসুবিধা হয়, C2H5 আকারে কেউ যদি দেখাতে চায় তাহলে সেটাও দেখাতে পারি। দিলাম, এই CH3 এলো এস্টার থেকে, আর বাকি C2H5, C2H5, ঠিক আছে। দেখ C2H5, C2H5, এটাকে যদি এইভাবে লিখিস তাহলে লিখতে হবে CH2 CH3। CH3 লিখলে হবে না, কারণ এই কার্বনটাই আছে এর সাথে। তাহলে কীভাবে হয় ব্যাপারটা দেখে নিই। নিলাম
সঙ্গে গ্রিগনার্ড বিকারক নিলাম। প্রথম ধাপে কি তৈরি হয় এটা মনে রাখতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে মনে রাখবি, খাতায় লিখে প্র্যাকটিস করবি। না বুঝতে পারলে আমার রিয়াকশান দেখে 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 বসিয়ে বসিয়ে দেখতে হবে কী কী হলো, সময় দিয়ে করতে হবে, তাড়াহুড়ো দিলে করা যাবে না অর্গানিক রিয়াকশান। এই জন্য আমি অর্গানাইজেশন অনলাইনের মাধ্যমেই করব। স্মল পোর্শনের ভিডিও দেবো প্রতিদিন, না হলেও সপ্তাহে 2-3টি করে দেবো, তাহলে তোদের ডেপটা তৈরি হবে, চাপ থাকবে না। ঠিক আছে, ইথার দিলাম ফার্স্ট। এটা যদি ইথাইল ফরম্যাট হতো, মানে এইটা হতো, এটা কেটে দিয়েছি যদিও, তাহলে অ্যালডিহাইড তৈরি হতো। এবার কী হবে, অ্যাসিটোন তৈরি হবে। লেটস সি অ্যাসিটোন কী হয়। CH3, অ্যাসিটোন নয়, ভুল বললাম, কিটোন তৈরি হবে। তো প্রথম ধাপে হবে কিটোন। কিটোনের একটা অ্যালকিল গ্রুপ এখান থেকে আসবে, আরেকটা আসবে C2H5। এইটা কারো যদি লিখতে ইচ্ছে থাকে তা এইভাবে লিখতে পারিস, CH2 CH3 CH3, অথবা যদি এটাকে আগে দিতে পারিস তাহলে দিয়ে দিবি, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা তো এক ঘুরিয়ে ঘাড়িয়ে। কেউ যদি চায় এটাও লিখতে পারে C2H5 COCH3, নো প্রবলেম। এটা দেখতে অ্যাকচুয়ালি কেমন, এটা তো কিটোন, তো এটাই। এটাকে এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, এখানে যদি দিই, এটাকে এখানে দিই, তাহলে এরকম হবে। তো ফার্স্ট স্টেপে কিটোন তৈরি হলো। এই কিটোন কী করবে, আবার কি করবে, এটার সঙ্গে, যেহেতু এটা পুনরায় এর সাথে বিক্রিয়া করে, সেই কারণেই আমরা জানি কিটোনের সঙ্গে গ্রিগনার্ডের বিক্রিয়ায় টারশিয়ারি অ্যালকোহল তৈরি হয়, এটা আমি দেখেছি। তো এখানে গ্রিগনার্ড বিকারক তো অলরেডি সিস্টেমের মধ্যে আছেই, আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। তো যেটা আছে সেটাই দিলাম, যেটা আছে সেটাই আর এখানে লিখলাম। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে যা হওয়ার হবে, প্রথম ধাপে কী হবে দেখিয়ে দিলাম। ইথার রয়েছে, প্রথম ধাপে কী হবে, CH3 হবে, তাই তো। এটা তো মাইনাস, এটাই তো গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, CH2 CH3 হলো। কিটোনের ব্যাপারটা মনে রাখবি, কিটোনটা একটু আগেই দেখালাম। এইটা অ্যাটাক করছে এই কার্বনে, CH3 হলো। একটু ভিজিভিজি হয়ে গেছে, কারণ যেহেতু আমি কিটোন অলরেডি আগে দেখিয়ে দিয়েছি। এরপর যদি হাইড্রোলিসিস করি তাহলে এইটা সরে গিয়ে H চলে আসবে, তাহলে প্রোডাক্টটা এরকম হয়ে গেল। এই দেখ, আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে এটা তৈরি হবে। কেউ যদি মনে করে এর পরের স্টেপটাকে আমি, এটা তো দুটো স্টেপ হলো, এইটা একবারে দেখাতে চাস, তাহলে CH3 CH2 MgBr দিলাম, ইথার থাকবে, কিচিপিচি হয়ে গেছে। আর দ্বিতীয় ধাপে কী হবে, H3O+ হবে, তাহলে এইটা পাওয়া যাবে। খুব সূক্ষ্মভাবে ভেঙে ভেঙে বিষয়টাকে তোদের দেখতে হবে, খুব সূক্ষ্মভাবে। আরেকটা দেখাই, ধরেন আমি এটা ব্যবহার করি, এটা তো আছেই, তার সঙ্গে আছে CH3 MgBr, তো চাপ নেই। এখান থেকে যে টারশিয়ারি অ্যালকোহলটা পাওয়া যাবে, OH, একটা CH3 এখান থেকে আসবে আর দুটো এখান থেকে আসবে। তাহলে এইটার থেকে এটার সঙ্গে এটা যোগ করলে এটা যে পাওয়া যাচ্ছে, সেটাকে মেকানিজমের থ্রুতে যদি দেখার ইচ্ছে থাকে, যে মেকানিজম আকারে দেখতে চাই, তো সেটা সেভাবেও দেখানো যাবে। দেখি, CH3 COO C2H5 CH3 MgBr ইথার যদি দিই, প্রথম ধাপে কিটোন তৈরি হবে, কিটোনের CO এলো, একটা CH3 এখান থেকে আসবে, একটা CH3 এখান থেকে আসবে। পরের ধাপে গ্রিগনার্ড বিকারক সিস্টেমের মধ্যেই আছে, কি আছে, MgBr আছে, ইথার তো আছেই। তাহলে এই সিটা কি এইটাকে অ্যাটাক করবে, তাহলে ওপেন হয়ে যাবে,
OMGBr হবে, কেন এটাকে অ্যাটাক করলে তাই হবে। কিটোনেরটা তো শিখেছি। পরের ধাপে H3O+ দেবো, তৈরি হয়ে যাবে। এই দুটো ধাপকে যদি সিঙ্গেল স্টেপে কেউ দেখাতে চাই, তাহলে একটা স্টেপে কী লিখবো, এইটা CH3 MgBr ইথার। দ্বিতীয় ধাপে কী লিখবো, H3O+, তো টার্সিয়াল অ্যালকোহল তৈরি হলো, সেম জিনিস তৈরি হলো। তো বিষয়টা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, তার জন্য কী করতে হবে, লিখে লিখে জিনিসগুলোকে রপ্ত করতে হবে। গ্রিনার্ড বিকারকের এই পোর্শনটা একটু অনেকেরই অসুবিধা হয় বুঝতে, রপ্ত করতে। তো যেভাবে ভিডিওতে আমি করছি লিখে লিখে লিখে, সেইভাবে তোদেরকেও করতে হবে, 2-3 বার প্র্যাকটিস করতে হবে, দেখবে হয়ে যাবে।